এই যে দেখুন ভোগের কড়া কত বড় বড়, ওই যে রান্না হচ্ছে, কত ভাত, কত কি রান্না হচ্ছে। প্রণাম করছো, প্রণাম করছো ঠাকুরকে। এই যে আমাদের ভোলে বাবা এখানে বসে আছে। ঘন্ট ভোগের শুক্তো, হ্যাঁ হ্যাঁ চাপা দাও। সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটি ছিল মঙ্গলবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখতে থাকুন। এই যে দেখুন, ওইখান থেকে পাখিগুলো ক্যাচক্যাচ করছে, আওয়াজ করছে। আর আমাদের মুকুল গাছে দেখুন, এই যে ভরে ভরে মুকুল এসছে এখনো পর্যন্ত। এই যে মুকুল তো হচ্ছে, কিন্তু কতটা আম হবে জানি না। আর বেল গাছের পাতা সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বেশ ভরেছিল। এখন তো বসন্তকাল, তাই জন্য পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই গাছে ফুল আসা শুরু হয়েছে। আর আমার এই দুটো গাছ দেখুন, আমি লাগাইনি কিন্তু এমনিই পড়ে হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। কি গাছ বলুন তো? টমেটো গাছ, দেখতে পেয়েছেন? এই যে লাল লটে গাছ হয়েছে, তুলিনি, রেখে দিচ্ছি। আর এখানেও তাই, লাল লটে গাছটা কত বড় হয়ে গেছে দেখুন, তুলিনি, রেখে দিয়েছি, থাক। আর এগুলো তো আপনাদের কাছে পরিচিত গাছ, আমি লাগিয়েছি, আরও লাগাবো পরপর। আর ওই গাছটায় সন্নি ডাঁটা ধরে গেছে, বুঝতে পেরেছেন? দাঁড়ান দেখাচ্ছি। ওই যে সন্নি ডাঁটাগুলো সব উপর ডালে ধরে গেছে সরু সরু হয়ে, সন্নি ফুলগুলো সব ঝরঝরে পড়ে যাচ্ছে। আমি কালকে গুঁড়োতে গেছিলাম, আজকেও গুঁড়োতে যাব। এই যে একটা গাছ দেখুন, এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন লাগিয়েছিলাম। এই যে ফুল হয়েছে দেখছেন, এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, পুরো একদম গোড়া থেকে ফুল হয়ে হয়ে উপরে উঠেছে। দেখতে কি দারুণ যে লাগছে, সত্যি বলছি। এই যে দেখুন পুরো ভরে ভরে ফুল হয়েছে। আমাকে উনি বলেছিলেন নিয়ে যেতে, যে খুব সুন্দর সুন্দর ফুল হয়। আমি বিশ্বাস করিনি, আমি নিয়ে এসেছিলাম ওনার কথা শুনে, কিন্তু আমাকে গাছটা নিরাশ করেনি। এই দেখছেন কত দূর পর্যন্ত, যত দূর পর্যন্ত বড় হয়েছে গাছটা, তত দূর পর্যন্ত এই ফুলটা ফুটে আছে। ফুল হয়েছে, ফুলের কালারটা দেখুন শুধু, একদম কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখছেন, আমি সত্যিই ভাবিনি এই গাছটা এত সুন্দর ফুল হবে। 10 টাকা থেকেই কিনে আনছিলাম, তো এত ভালো ফুল হবে দেখে আমার বেশ ভালো লাগছে জানেন। উনি মানে আমার আমার আমি জানতাম না। এই দেখুন একটা গাছ মারা গেছে, এই গাছটা দেখছেন, এটাও 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এটা মারা গেছে, এটা নেওয়াটাই উচিত হয়নি, টাকাটা জলে গেল। আর এটা নিয়ে আমি খুব স্যাটিসফাই। আরেকটা নিলে মনে ভালো হতো, এখন মনে মনে ভাবছি। মাঝে মধ্যে এরকম ফুল গুছলে বেশ ভালো লাগে, সত্যি খুব স্পেশাল স্পেশাল মনে হয়। আমাদেরকে তো এরকম ফুল গোজার মতন মানুষ নেই, আমরা নিজেরাই গুজে নিই, ভালো লাগে। নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য একটু নিজে খোঁপায় ফুল দিলে বেশ ভালো লাগে। সকালটা একদম মন রিফ্রেশ লাগে, রিফ্রেশ। A few moments later. এই যে তার এইগুলো অ্যানিম্যালসগুলো সাজিয়েছে, আর 1 2 আর এখানে ABCD সাজিয়েছে। এই যে এগুলো সব সাজানো হয়ে গেছে তার, হ্যাঁ।
এবার এগুলো নিয়ে খেলছে আর পড়াশোনা করছে। তুমি ভালো করে সাজিয়ে পড়ে যাচ্ছে, তুলে রেখো তুলে রেখো। আচ্ছা এইটা কি বলো তো মা? এইটা এই এই অ্যানিমেলসটার নাম কি বলো? হ্যাঁ নাম বলো। না হিপো। হ্যাঁ এটা বলো তুমি। স্কুইরেল। আর জিরাফ কোনটা? জিরাফ জিরাফ দেখাও। জিরাফ জিরাফ জিরাফ। ওটা জিরাফ না, এটা জেব্রা। গুড। আর লায়ন কোনটা দেখাও? লায়ন। লায়ন দেখাও। হ্যাঁ দাঁড় করিয়ে দাও। লায়ন দেখাও। গুড, এটা লায়ন। আচ্ছা যা পড়ে গেল। এখানের মধ্যে গন্ডার কোনটা দেখাও তো। হ্যাঁ গন্ডার কোনটা? গন্ডার এখানের মধ্যে গন্ডার দেখো। গন্ডার 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 দেখতে পাচ্ছ? গন্ডার কোনটা? ঠিক। আর ক্যাঙ্গারু কোনটা? যার বেবি পেটের মধ্যে থাকে। ক্যাঙ্গারু পেটের মধ্যে বেবি থাকে, দেখাও সেটা। এটা কি হতে পারে? এটা কি ক্যাঙ্গারু হতে পারে? এটা ক্যাঙ্গারু হতে পারে না। দেখো তুমি ভালো করে। হ্যাঁ এটা তাহলে কি বলো? ওরা পেটে বেবি নিয়ে ঘোরে না তো। এই ক্যাঙ্গারু তার বেবিকে সবাই চুরি করে নেয় বলে, তাই জন্য পেটের মধ্যে নিয়ে ঘোরে। হ্যাঁ দেখো কিরম দেখতে, কি সুন্দর। বাবা কি আদর। এটা তার মা। বেবিকে হারিয়ে ফেলে না, তাই জন্য রেখে দেয়। अरे कहना क्या चाहते हो? আমি তো পেটের মধ্যে থাকি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। বাচ্চারা বোঝে না, ওদেরকে সব বোঝাতে লাগে। ओह यार यार ये कितनी औसम है यार। বাচ্চারা কখনোই বোঝে না। বাচ্চা रुको जरा सबर करो। বাচ্চাদেরকে বোঝাতে লাগে। আমি একটাকে বড় করলাম ছোট্ট থেকে, বুঝিয়ে বুঝিয়ে। একে বোঝাতে হবে আমাকে। এখন গুরু দায়িত্ব পড়ছে মার হাতে। সবাই বলে মারা কি করে। যখন এই প্রশ্নটা করে তখন আমি খুব মানে অবাকই হয়ে যাই। মা জীবনে কি করে সেটা একটা মাই বুঝে। হ্যাঁ তবে হ্যাঁ সব মা যে করে তা কিন্তু নয়, কিন্তু আমার ভূমিকা আমার বাচ্চার পিছনে কতটা সেটা আমি জানি। হ্যাঁ তো ওদের ওদের যে এই ছোট থেকে বড় হওয়া, ছোট থেকে বড় হওয়াটা। A few moments later. সকালবেলা কীরকম ওয়েদার দেখিয়েছিলাম, আর এখন ওয়েদারটা দেখুন কীরকম বাজে ওয়েদার হয়ে গেছে। বৃষ্টিও পড়ছিল টপ টপ করে। দেখছেন তো কীরকম বাজে ওয়েদার। আমি মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, চলুন দেখতে থাকুন। দেখছেন ওয়েদারটা এক্ষুনি কেমন, এক্ষুনি এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। দেখছেন কীরকম আকাশটা হয়ে গেল। ওই দেখুন টপ টপ করে বৃষ্টি পড়ছে নিচের দিকে, এই যে দেখুন দেখছেন। আর মামা এই যে ছাতা নিয়ে আছে। আমি যে বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করে। হ্যাঁ আমরা ছাতা নিয়ে যাচ্ছি, এই যে এইখানে চলে এসেছি বাড়ির কাছাকাছি। হাফ রাস্তায় বৃষ্টি পেয়েছি। চলো মানে হাওড়া আসতে যে বৃষ্টি হবে আমরা জানতাম না, কিন্তু ছাতা নিয়ে গেছিলাম। ছাতা নিয়ে গেছি, ছাতা নিয়ে গেছি। ভাগ্যে বেঁচে গেছি, না হলে হতেই না। তখন আমরা ভিজে ভিজে একটু দাঁড়িয়ে থাকতে হতো, অনেক সময় লাগতো আসতে। আরো এই যে বৃষ্টি পেয়েছি। কিন্তু যাই বলা ফোনে পড়ছে, মানে ফোনটা যে ভিডিও না ফোনটা তো ওয়াটারপ্রুফ, কিছু হবে না। বেশ ঠান্ডাটা কমে গেছিলো, তারপরে আবার ঠান্ডা পড়েছে। দেখুন বৃষ্টির ওয়েদার, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন বাজে 12টা, তখন ব্লগটা করছি। এই যে দেখুন ওয়েদারটা, উপরে একটু একটু করে বৃষ্টি পড়ছে আর মাথায় একটু একটু করে বৃষ্টি পড়ছে। এই যে আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, বৃষ্টি ওয়েদারটা আমার প্রচুর পছন্দ।
এই যে দেখুন, আর পুকুরে বৃষ্টি পড়ছে না, কি সুন্দর বৃষ্টি পড়ছে। হালকা হালকা কচুরিপানা হয়েছে আমাদের, তবে হ্যাঁ মাছ ছেড়ে রেখেছি তো, ওই মাছগুলো খেয়ে নেবে কচুরিপানাগুলোকে। এই যে দেখুন, এই যে A few moments later. এই যে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? ভোগ আনতে। আমাদের এখানে শীতলা মার ভোগ হচ্ছে, আমরা যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, দেখতে পাবেন অনেক কিছু। এই যে দেখুন ভোগের কড়া কত বড় বড়, ওই যে রান্না হচ্ছে, কত ভাত, কত কি রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে ওখানে। বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছে কিনা জানি না। আর এটা দেখছেন কত বড়, ওরে বা। প্রণাম করছো? প্রণাম করছো ঠাকুরকে? এই যে আমাদের ভোলে বাবা এখানে বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের শিব মন্দির। আর এই যে সামনে, এখানে আমাদের গ্রামের সমস্ত পুজো হয়। এখন তো শীতলা মায়ের ভোগ হচ্ছে, তাই জন্য ভোগ দেওয়া চলছে। দুজন মন্দিরে বসে আছি, আর এখানে প্রসাদ দিচ্ছে, তাই তো? হাত নাকে হাত দিও না। এখন তো ভোগ হচ্ছে, তাই জন্য এত মানুষকে দেখতে পাচ্ছেন। আরেকটা সময় এখানে অনেক মানুষ দেখতে পাবেন। আর কিছুদিন পর আমাদের এখানে বাসন্তী পুজো আছে, আর 1 মাসও বাকি নেই বাসন্তী পুজো হতে। তার জন্য অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন চাঁদা তোলা থেকে শুরু করে সবকিছু। আমাদের এই মাঠে 3 রকম পুজো হয়, কালী পুজো হয়, বাসন্তী পুজো হয়, আর শিবের সময় শিব পুজো হয়। এই যে ষাঁড়ের উপর গুতিয়ে দিবে, দাঁড়াও, ষাঁড়ের উপর গুতিয়ে দিবে। ষাঁড় পেটটা ফুটো করে দিবে। ষাঁড় হায় হায়, বোন পড়ে যাবে, বোন পড়ে যাবে। ষাঁড়ের উপর দুজনে উঠতিছে, কিন্তু এই দেখ কি বদমাস এরা গো। একটা ষাঁড় এখানে শুয়ে আছে, আর ওরা এইরকম উপরে উঠতিছে, 2 বোন। এই যে ভোগ দেওয়া হয়ে গেছে, সবাই দেখুন মাথায় মাথায় করে 5 কিলো, 4 কিলো, 3 কিলো, 1 কিলো। আমরা অবশ্য 1 কিলো চালেরই ভাত দিয়েছিলাম, তো তাই জন্য তার অনুপাতে আমরা পেয়েছি। আমাদের এই যে এইটুকুর মধ্যেই হয়ে গেছে, বেশি জন নিমন্ত্রণ ছিল না। ঘরে একটু মাছের ঝোল আর একটু ভাত করেছিলাম, আর ওখান থেকে তো সব কিছু দিয়েছিল আমাদেরকে। ভোগের ঘন্ট, ভোগের শুক্তো। হ্যাঁ হ্যাঁ, চাপা দাও। এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, আর এটা হচ্ছে পায়েস, আর এই টিফিন কারিতে ডাল আছে, ভাত আছে, সঙ্গে সঙ্গে মাছ আর মাছের ঝোলও দিয়েছিল, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আর চাটনিও দিয়েছিল। আমাদের এখানে শীতলা মাকে মাছ দিয়ে ভোগ দেয়। সেদিনে পূজারি মন দিয়ে রান্না করেছিল, তাই জন্য রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, খেতে খুব দারুণ হয়েছিল। শুক্তোটা তো খুব সুন্দর হয়েছিল খেতে, যে খেয়েছে তার মুখেই লেগে আছে। চলুন এইখানে ব্লগটি শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।